তারপরে সুম্মা রাফা ইয়াদাইহি, এরপরে নবীজি দুই হাত আল্লাহর দিকে উত্তোলন করে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ইয়া আল্লাহ, তোমার খলিল ইব্রাহিম তার উম্মতের ব্যাপারে এটা বলেছে, তোমার পয়গম্বর ঈসা এটা বলেছে, এখন তুমি বলো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠাইলেন, জিব্রাইল যাও। অথচ আল্লাহ সবকিছু জানেন। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার দোস্তের কাছে শোনো সে কেন কান্না করে। হযরতে জিব্রাইল আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কান্না কেন করেন? নবীজি বললেন, জিব্রাইল, আমি আমার পরিবার পরিজনের জন্য কান্না করি না, আমার নাতি নাতনির জন্য কান্না করি না, আমি কেবলমাত্র কান্না করছি একমাত্র হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের ক্ষমা হবে কিনা, আমার উম্মতের ক্ষমা হবে কিনা, তুমি একটু জেনে আসো। হযরতে জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে জানাইলেন, জিব্রাইল যাও আমার দোস্তকে সংবাদ দাও, ইন্না সানুরদিকা, আমার পক্ষ থেকে জানিয়ে দাও হাসরের ময়দানে আমার দোস্তকে আমি খুশি করে দিব, ওয়ালা নাসুক, আমার দোস্তকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিব না। এবং রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বললেন পয়গম্বর আপনি যেমন চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব, এত দেওয়া দেব, এত দেওয়া দিব, আপনি পয়গম্বর হাসরের ময়দানে খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বিশ্ব নবী আল্লাহর কাছে জানাইলেন, আল্লাহ আমার উম্মতের ভিতর থেকে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তাই তো